সাথে এরা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ। এদের কাছে কোন ধর্মের মানুষই নিরাপদ নয়। আমি বলতে না মুসলমান, না বৌদ্ধ, না হিন্দু, না খ্রিস্টান, কোন ধর্মের মানুষই এদের হাতে নিরাপদ নয়। আপনারা দেখেছেন, আপনারা দেখেন যে এই যে আমার দেশ ছবিটা দেখছেন, আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদ, আমি ঘটনাটা নিজে শুনে এসেছি, চোখে দেখে এসেছি। এটা কি হয়েছে, গাড়ি ধরে অস্ত্র থেকে গুলি করা হয় মৌলানা নাসিরকে। মৌলানা নাসিরকে গুলি করা হয়েছে। কি তার অপরাধ? তিনি হলেন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক। মৌলানা নাসিরের এক ভাগ্নি হচ্ছেন, সেই মেয়েটা অল্প বয়সে বিয়ে হচ্ছে, মাত্র অল্প বয়সে মেয়েছে। মেয়েটা নিজের ঘরে বসা, গুলি করেছে পুলিশ তার টিনে ভেদ করে, ছাদ ভেদ করে ঘরের মধ্যে ঢুকে মেয়েটার এখানে লেগেছে। এই গুলি এখানে লাগার পর এখান থেকে এখানে চলে গেছে। সেদিন হরতাল। তারপরে তখন মৌলানা নাসির তার চাচা কিছু না করে দিশেহারা হয়ে, সে তখন দিশেহারা হয়ে তাকে নিয়ে বেরিয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু হরতাল থাকার জন্য গাড়ি ঘোড়া কিছু পায় নাই। পুলিশের গাড়ি এসেছিল, পুলিশের গাড়ি চালিয়েছে মাইক্রোবাস, ভেবেছে অ্যাম্বুলেন্স, থামিয়ে বলেছে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশ করেছে মৌলানা নাসিরকে ওই গাড়ির মধ্যে অস্ত্র এখানে ঠেকিয়ে তাকে গুলি করেছে, সুস্থ মানুষটাকে। আগে বুঝতে পারছে এদের হাতে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলেই তিনারা তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে নানা রকম করে। এই হল আওয়ামী লীগ। তাকে আওয়ামী লীগের হাতে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। হিন্দু সম্প্রদায়, আপনারা দেখেন হরতালের দিন বিশ্বজিৎকে কিভাবে কপিয়ে হত্যা করেছে। বিশ্বজিৎ বলেছে যে আমি কোন দল করি না, এমনকি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি ছোট্ট একটা কাজ করি, দর্জির দোকানে কাজ করি, আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত নই, আমাকে ছেড়ে দেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেটা মানে নাই। দাও চাপাতি দিয়ে ফুকিয়ে তাকে এমন ভাবে আহত করেছে, রক্ত ঝরতে ঝরতে হাসপাতালে নিয়ে গেছে। লোকজন, এলাকার লোকজন হসপিটালে তাকে ফেলে রেখেছে চিকিৎসা না দিয়ে। ভেবেছে জামাতের লোক, ভেবে অস্ত্র তাকে চিকিৎসা দেয়নি, রক্তকরণ হয়েছে, মারা গেছে। এই বিশ্বজিৎ একবার এই সরকারের লোককে খবর করে নাই, কোন সাহায্য তাদেরকে দেয় নাই। আমি তাদের বাসায় গেছি, সাহায্য দিয়েছি, খবর করেছি, আমাদের যতটুকু সান্ত্বনা দেওয়ার দিয়েছি। কাজে আওয়ামী লীগের হাতে কোন সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়। কয়েকদিন আগে আমি মুন্সিগঞ্জে গিয়েছিলাম, সেখানে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে কথা বলেছি। সেখানে ব্যাপকভাবে তাদের মন্দির ভাঙচুর করা হয়েছে, তাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মন্দির। কিন্তু তাদের কেউ যায় নাই। যেদিন আমি যাব সেদিন তারা উঠা করে এখনই ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছে দেখাবার জন্য যে তিনারা তাদের প্রতি তারা জনপ্রতিষ্ঠা রেখেছে। কিন্তু আমরা গেছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং আমরা বলেছি আমরা সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করি। এই দেশ সকলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ বাংলাদেশ। আমরা সকলে একসঙ্গে বসবাস করব, ভাই ভাই বন্ধুর মতো। সেখানে আমরা তাদেরকে বলেছি এই মন্দির আমরা করে দেব, আমরা সরকারে আসলে ইনশাআল্লাহ, এবং তাদের যাতে তারা পুজো করতে পারে, সেই জন্য তাদের প্রতিমা আবার বসাতে পারে, সেই জন্য আমরা তাদেরকে টাকা দিয়ে সেটি তাদের প্রতিমা তৈরি করে সেখানে বসে এখন যাতে তারা তাদের পুজোটা করতে পারে সেই ব্যবস্থা। দর্শক, বগুড়ায় হরতালের সহিংসতায় নিহতদের স্মরণে মাটিডালিতে চলছে শোক সমাবেশ। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।